এর আবার এগুলা আনতে গেলে কেন? ঘরে তো খাওয়ার জিনিস আছেই। তুমি খাইতে চাইছিলে না? বন্ধুরা দেখুন, মেঘনার স্বামী কিন্তু বাজারে গিয়েছিল আর সেখান থেকে মেঘনার জন্য ফুচকা কিনে নিয়ে এসেছে। মেঘনা কিন্তু অনেক অনেক ফুচকা পছন্দ, এক কথায় বলতে গেলেই চলে যে মেঘনা হলো ফুচকা লাভার। তো মেঘনা কিন্তু তার ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে আর এ ব্যাপারে কিন্তু সাহায্য করেছে মেঘনার স্বামী। আপনারা সব ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখেছেন। আর এই যে এখন বাইরে গিয়ে পেস্ট, ফুচকা আরও কি টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। তো বন্ধুরা সবসময় কিন্তু মেঘনার স্বামী মেঘনার দিকে অনেক অনেক খেয়াল, কিছু বলার আগেই কিন্তু নিয়ে আসে। তো কোনো কিছু নিয়েই কিন্তু মেঘনাকে একটুও কষ্ট দেয় না, আপনারা তো এই ভিডিওর মাধ্যমে দেখছেন। আর বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন মেঘনার ঘরের যে মিক্সেপটা অনেক অনেক সুন্দর, আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। ঘরের লুকটা এত সুন্দর হয়ে গেছে, আপনারা দেখুন একটু। আর মেঘনার খাটটা যেমন সুন্দর হয়েছে, মিক্সেপটাও কিন্তু তেমনি অনেকই সুন্দর হয়েছে। সব মিলিয়ে ঘরটা কিন্তু এখন অনেকই ভালো দেখা যাচ্ছে। তো বন্ধুরা কি আর বলবো, মিষ্টি মেঘনা কিন্তু খুবই ভালো আছে। আর মিষ্টি মেঘনার এত ফুচকা পছন্দ, তাই আজকে তার বর না পেরে কিন্তু ফুচকা নিয়ে এসেছে। আর মিষ্টি মেঘনার স্বামী কিন্তু মেঘনাকে অনেক রান্না করেও খাওয়ায়। আজকে তো আপনারা ভিডিওতে দেখেছেন যে ডিম রান্না করে খাইয়েছে। তো বন্ধুরা মিষ্টি মেঘনা আর তার স্বামী রাব্বি যাতে এইভাবে সব সময়ের জন্য ভালো থাকতে পারে সেই দোয়াই করব। আমি মিষ্টি মেঘনার জন্য দোয়া করি, আপনি কি দোয়া করেন? প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর একটা কথা না বলেই পারছি না, মিষ্টি মেঘনার ছেলেটা কিন্তু এত শান্ত আর এত ভালো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে।